হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে আমার গণিত পঞ্চম শ্রেণী। এই গণিত সরকারি বই থেকে আমি অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলে টিউশনের মতো করে আমি ছাত্রছাত্রীদেরকে অঙ্ক বোঝাচ্ছি। তো এখান থেকে আমি আজকে একটা টপিক চুজ করেছি, যেটা হচ্ছে যোগ ও বিয়োগ খুব সহজ পদ্ধতিতে কিভাবে করা যায়। তো 13 নম্বর পৃষ্ঠায় অঙ্কগুলো কিভাবে সলভ করতে হবে সেই বিষয়ে আমি আজকে ভিডিও আপলোড করেছি। দেখতে পাচ্ছেন যে যোগ ও বিয়োগ করি এবং ফাঁকা করে সংখ্যা বসাই। এটা হচ্ছে একটা পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ অঙ্ক সিলেবাস। তো এখান থেকে অঙ্কগুলোকে কিভাবে খুব কম সময়ের মধ্যে সলভ করা যায় সে বিষয়ে আমি আজকে ভিডিও আপলোড করেছি। এটা হচ্ছে 13 নম্বর পৃষ্ঠায়। আপনারা চাইলে বইটা থেকেও দেখতে পারেন আর ভিডিও থেকে আপনারা অঙ্কগুলোকে সলভ করতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এর আগের ভিডিওতে আমরা সংখ্যাকে চিনেছি যে কীভাবে বড় সংখ্যাগুলোকে আমরা একসাথে উচ্চারণ করে বলবো। আজকে আমি যোগ ও বিয়োগ কীভাবে করব খুব সহজভাবে সেটা আমি নিয়ে ভিডিও আপলোড করেছি। এখানে দেখতে হবে যে উপরেরটার সাথে মানে 7043কে 2642 এই দুটোকে মানে কি হচ্ছে যোগ করতে হবে। যোগ কীভাবে করবে, যেটার সামনে যেটা আছে সেটাকে 3 আর 2 দুটোকে একসাথে যোগ করলে কত হবে? 3-এর পরে 2 ঘর 3 4 5, তাহলে এখানে হবে 5। তারপরে এখানে 4 আছে, এখানে 4, তাহলে 4 আর 4 যোগ করলে কত হবে? তাহলে আমি মনে যদি না থাকে তাহলে আমি নিচে সবসময় নিচেরটাকে আমি করে নেব, নিচে 4টা দাগ টেনে নেব। তাহলে 4 আর 5 6 7 8, তাহলে এখানে হবে 8। তারপরে উপরে 0 মানে কিছুই নেই, তাহলে 6 এখানে নিচে আছে, তাহলে 6টা বসে যাবে। আর এখানে 7 আর 2 কত? তাহলে দুটো আমি দাগ টেনে নেব, ছোট যেটা ছোট সংখ্যা সেটা দাগ টেনে নেব। 7 8 9, তাহলে এখানে হবে 9। তাহলে 7043 2642 দুটাকে যোগ করলে পাবো আমরা কত? 9685। তারপর আমরা এটা ক নাম্বার করলাম, খ নাম্বারে আমরা চলে যাব। এবার খ নাম্বারে এখানে সেম একই রকমভাবে এখানে 7 আর নিচে 1। তাহলে আমি প্রথমে দেখে নেব যে টোটাল হচ্ছে 8000, মানে হাজারের ঘরে 4 আছে বলে 4000, 4627। আর এখানে হচ্ছে 4891। তাহলে দুটোকে যোগ করতে হবে। যোগ করে কত পাবো? তাহলে এটাকে যোগ করা সহজ একটু উপায়, যে উপরেরটার সাথে নিচেরটাকে গুনতে হবে। তাহলে উপরে 7 আছে আর নিচে 1, তাহলে 7 আর 1 8। আর এখানে উপরে 2 আছে নিচে 9 আছে, তাহলে ছোটোটা আমি দাগ টেনে নেব। তাহলে 9 10 11, তাহলে 11। এবার দেখ 11 হলো, 11 কিন্তু এখানে বসবে না। এখানে 11, এই যে এখানে 11 আছে, যে আমি 11 পেলাম, মানে 9 আর 2 11, তাহলে 11-র একটা 1 বসবে আর একটা 1 পরেরটার সাথে মানে কি হতে হবে, ওটাকে গুনে নিতে হবে বা কাউন্ট করে নিতে হবে। তাহলে একটা 1 এখানে বসলো আর 1 হাতে থাকলো। এবার 6 আর 8 কত হচ্ছে? 6 আর 8 হচ্ছে 14, 14 আর হাতের 1 15, এই যে যেটা 1 ছিল ওটা দিয়ে 15, তাহলে 15 কত বসবে? 5। আবারও 15 কত বসলো? 5 হাতে থাকলো, এই 5টা বসলো, হাতে থাকলো 1। এবার 4 আর 4 কত? 4 আর 4 হচ্ছে 8 আর হাতের 1 ছিল ওটা দিয়ে হচ্ছে 9। তাহলে 4627 আর 4891কে দুটোকে যোগ করলে পাচ্ছি আমরা 9518। এবার আমরা গ নাম্বার, এক একটা অঙ্ক এক এক রকম ধরনের আসছে আস্তে আস্তে। এবার আমরা গ নাম্বারে কিভাবে করব সেটা নিয়ে।
এবার আমরা এখানে গ নম্বর অঙ্কটা, যে এখানে ৮৫২৮ সাথে 25 যোগ করলে কত হবে। এখানে কিন্তু সমান সমানভাবে সংখ্যাগুলো নেই, এখানে শুধু 25 আছে। তাহলে যোগটা কীভাবে, একই রকম সেম প্রসেস। উপরে কত আছে 4, নিচে কত আছে 5, তাহলে 4 আর 5 যোগ করলে কত হবে 9 হলো। এবার 2 আর 2 কত হচ্ছে 4, তাহলে এখানে 4 বসলো। আর এগুলোতে কোনো কিছু সংখ্যা নেই, তার জন্য উপরে দুটো সংখ্যাই নিচে নেমে যাবে। তাহলে এখানে 5 বসলো আর এখানে 8 বসলো। তাহলে 8528 সাথে 25 যোগ করলে হচ্ছে 8549। এবার আমরা ঘ নম্বর অঙ্কের দিকে চলে যাব। এবারের যোগটা, ঘ নম্বরের যোগটা একটু অন্যরকম। এর আগে যেগুলো করলাম ওগুলো হচ্ছে নর্মালি যোগ, এবারে একটু অন্যরকম, যা মাথা খাটিয়ে একটু এখানে বসাতে হবে কোন সংখ্যা। এখানে উত্তরটা অলরেডি করে দেওয়া আছে 2879, আর এখানে একটা 1628 দেওয়া আছে। এখানে 1628-এর সাথে কত যোগ করলে 2879 হবে। তো এটা একটা সিম্পল অঙ্ক, যে 8-এর সাথে কত যোগ করলে 9 হবে, এখানে 1 যোগ করলে 9 হবে। 2-এর সাথে কত যোগ করলে 7 হবে, 2-এর সাথে যদি আমি 5 যোগ করি তাহলে 7 হবে। তারপরে 6-এর সাথে কত যোগ করলে 8 হবে, 6-এর সাথে 2 যোগ করলে 8 হবে। এবার 1-এর সাথে কত যোগ করলে 2 হবে, 1-এর সাথে 1 যোগ করলে 2 হবে। আশা করি বোঝা গেছে। এবার আমরা 1 নাম্বার অঙ্কটাতে আমরা চলে যাব। এটাও খুব সহজ অঙ্ক আছে, যে 7896-এর সাথে 825 আর 23 দুটোকে যোগ করতে হবে। তাহলে 7896, 825 আর 23, এটি টোটাল যোগ করলে কত হবে। তাহলে আমরা একটা লাইন ধরে ধরে আমরা অঙ্ক করব। একটা সাইডে লাইন ধরব। 6 আর 5 কত হবে 11, 11 আর 3 14, তাহলে 14 পাচ্ছি। 14 আমরা ডান দিকের সংখ্যাটা নেব, বাঁ দিকেরটা হাতে রেখে দেবো। তা ডান দিকে কত পেয়েছি 4 পেয়েছি, তাহলে 4টা এখানে বসবে। তারপরে আবার পরের লাইনটা আমরা কি করব, 9 আর 2 11, 11 আর 2 13, 13 আর হাতের কত ছিল 1, কত হলো 14, তাহলে 14 আবার 14 4 বসবে, আবার হাতে 1 থাকবে। 8 আর 8 16 আর হাতের 1 17, 17 কত বসবে 7, হাতে আবার 1 থাকবে। 17 মানে সবসময় বাম দিকেরটা থেকে যাবে, ডান দিকেরটা শেষে যখন সংখ্যা না থাকবে তখন ওটা পুরোটাই বসে যাবে। তাহলে একটা হাতে থাকছে। এবার 7 আর হাতের 1 8, এটা হলো। আশা করি বোঝা গেছে। এবার আমরা 6 নম্বর অঙ্কতে চলে যাব। আমি এটা আগেও বলেছি যে এটা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, যারা একেবারে অঙ্ক কিছুই বোঝে না তাদের জন্য বেসিক শিক্ষা। আর এটি পঞ্চম শ্রেণীর পাঠ্য যে বই আছে, সে বইয়ের 13 নম্বর পেজে এই অঙ্কগুলো সবই ওখানে পেয়ে যাবে। তোমরা বই দেখেও করতে পারো এগুলো। এবার এখানে একটা যোগ আছে, যে উপরে 0 টোটাল আছে 3000 টোটাল, উপরে 3000 আর 2999, দুটোকে যোগ করলে কত হবে। তাহলে আমরা একটা লাইন ধরে ধরে সবসময় অঙ্ক করব, তাহলে করার সুবিধা হবে। এবার 3000 সাথে 2999 যদি আমি একসাথে করি তাহলে বলতে একটু অসুবিধা হবে, তার জন্য আমি ভেঙে ভেঙে করি। দেখো শূন্যর কোনো দাম নেই, ঠিক আছে। আর 9, তাহলে শূন্য যেহেতু দাম নেই, তাহলে 9 আর 9, 0 আর 9 যোগ করলে কত হবে 9 পাবো। তারপরে আবার 0 আর 9 যোগ করলে 9, আবার 0 আর 9 যোগ করলে 9, আর 3 আর 2 যোগ করলে কত হবে 5। তাহলে এটা বোঝা গেছে। এবার আমরা
বিয়োগের কিছু অঙ্ক করব। এতক্ষণ আমরা করলাম যোগ, যে উপরেরটার সাথে নিচেরটা যোগ করলে কত হবে। এবার বলা হয়েছে যে উপরেরটার সাথে থেকে নিচেরটাকে কী করতে হবে, বিয়োগ করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তাহলে 7,800 এখানে 59 আছে, তার থেকে 1,244 বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে কত হবে, এটা আমি যদি একই সাথে যদি একবারে যদি করি তাহলে আমাকে বলতে একটু অসুবিধা হবে, সময় লাগবে। তার জন্য আমি এটাকে পুরো নিখুঁতভাবে আমি খাতা কলমে করব। তো এখানে বিয়োগ করার নিয়ম, উপরেরটা থেকে নিচেরটাকে শুধু বাদ দিতে হবে। তাহলে 9 থেকে 4 বাদ দিলে কত হবে, 9 উপরে 9 থেকে 4 বাদ দিলে কত হবে, 4 বাদ দিলে হবে 5 হবে। আর এখানে 5 থেকে 4 বাদ দিলে 1 হবে। 8 থেকে 2 বাদ দিলে 6 হবে। 7 থেকে 1 বাদ দিলে 6 হবে। তাহলে 7,859 থেকে 1,244 বাদ দিলে 6,615 থাকবে। এবার আমরা পরের বিয়োগে চলে যাব। এটা আছে যে উপরেরটা থেকে নিচেরটা বাদ, এখানে মানে কি বাদ দিবে এখানে বলা নেই, তাহলে এখানে নিজের চয়েস, মানে নিজের ইচ্ছা মতো এখানে বাদ দিতে হবে। তো আমি এখানে 5 ধরে নিলাম, আর এখানে 1 ধরলাম। তাহলে 8 থেকে 5 বাদ দিলে 3, 4 থেকে 2 বাদ দিলে 2, আর 2 থেকে 1 বাদ দিলে 1, 5 থেকে 3 বাদ দিলে 2। বুঝা গেছে? এবার পরের বিয়োগে চলে যাব আমরা। এবারের বিয়োগটা একটু অন্যরকম, মানে ধার নিতে হবে। যে উপরেরটা যদি ছোট থাকে আর নিচেরটা যদি বড় হয়, তাহলে এখান থেকে এই জায়গাটা থেকে 10 ধার নিতে হবে, সে যে কোনো অঙ্ক, এখান থেকে হোক এখান থেকে হোক। যদি উপরের সংখ্যাটা যদি ছোট হয় নিচেরটা বড় হয় তাহলে ধার নিতে হবে। আবার পরে ধার শোধ করতে হবে। নিবে 10 দিবে 1, তো এইভাবে। এবার উপরে 1 আছে নিচে 9 আছে, এটাকে 1 থেকে 9 বাদ দেওয়া যাবে না। আমি বলেছি উপরেরটা থেকে নিচেরটাকে বাদ দিতে হবে, কিন্তু উপরে 1 আছে নিচে 9 আছে, তাহলে এটা বাদ দেওয়া যাবে না। তার জন্য কী করতে হবে, এই জায়গাটা থেকে 10 নিবে, এই 1-এর কাছ থেকে 10 নিবে। তাহলে 10 নিলে কত হবে, 10 আর 1-এ 11, 11 থেকে 9 বাদ দিলে কত হবে, 2। এবারে ওই এই 1-এর কাছ থেকে 10 নিয়েছিল, কিন্তু এ ফেরত দিবে 1, তাহলে 1 আর 1-এ 2 হবে। তাহলে উপরে 2 আছে আর 2 থেকে 2 বাদ দিলে 0। আবার এখানে উপরে 0 আছে নিচে 8 আছে, 0 থেকে 8 বাদ দেওয়া যাবে না। তার জন্য কী করতে হবে, এই 1-এর কাছ থেকে 10 নিতে হবে। তাহলে এর কাছ থেকে 10 নিলে আবার 0 আর 10-এ 10, 10 থেকে 8 বাদ দিলে 2। এবার 1-এ 1 দিয়ে দিল, মানে 10 নিলে 1 দিবে, তাহলে এটা 1 আছে 2 হবে। 4 থেকে 2 বাদ দিলে 2। তাহলে আশা করি বোঝা গেছে। এবার আমরা পরের বিয়োগে আমরা চলে যাব। এখানেও এর আগে একটা আমরা অঙ্ক দেখেছি সেম ওরকমই, কিন্তু এখানে আমি যদি 0 দিই তবুও এখানে বিয়োগ করা যাবে, আর যদি আমি বড় সংখ্যা দিই তবুও করাতে হবে। বড় সংখ্যা দিয়ে করলে আমার একটু তাহলে এক্সট্রা একটু ভালো মানে বোঝার সুবিধা হবে। তাহলে এখানে আমি যদি 3 দিলাম, তাহলে 1 থেকে 3 বাদ দেওয়া যায় না। তাহলে কি করতে হবে, এর কাছ থেকে 10 নিতে হবে। এখান থেকে যদি 10 নেই তাহলে কত হবে, 11, 11 থেকে 3 বাদ দিলে 8, 8 হলো। এর কাছ থেকে 10 নিয়েছিল কিন্তু দিবে একে 1, তাহলে 1 আর 2 এখানে 2 আছে, তাহলে 3 হলো। 8 থেকে 3 বাদ দিলে 5। এখানে নিজের খুশি মতো একটা বসাতে হবে। এখানে আমি যদি 6 করি, 6 করলাম, তাহলে 5 থেকে 6 বাদ দেওয়া যায় না। তার জন্য এখান থেকে কত নিল, 10 নিল, দেব কত হলো, 15 হলো। 15 থেকে মানে 10 নিল আর 5 আছে, 15 হলো। 15 থেকে 6 বাদ দিলে 9। এবার এর কাছ থেকে নিয়েছিল 10, কিন্তু দিবে 1, ফেরত দিবে 1,
এখানে 1 দিলে 2 আছে 3 হলো, তাহলে 3 এ 3 মিলে গেলে 0, কিন্তু বাম দিকে 0 বসানো যাবে না, তার জন্য এখানে 0 বসাতে হবে না। আশা করি বোঝা গেছে। এবার আমরা পরের বিয়োগে চলে যাব। এখানে একটা বিয়োগ আছে, যেখানে বক্স করা আছে, বক্সগুলোতে কোনো সংখ্যা নেই, তো এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাগুলো দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে এখানে একটা আমি যদি এখানে 1 বসাই, তাহলে 3 থেকে 1 বাদ দিলে 2, আর এখানে 2 থেকে 1 বাদ দিলে 1, আর এখানে আমি যদি 0 বা 1 যে কোনো করতে পারি, তাহলে এখানে আমি যদি 0 করে দিই, তাহলে 1 থেকে 0 বাদ দিলে 1, 9 থেকে 2 বাদ দিলে 7। তো আশা করি অঙ্কগুলো আমি বোঝাতে পেরেছি। আর যদি ভালো লেগে থাকে অঙ্কগুলো তাহলে অতি অবশ্যই একটা লাইক করবে ভিডিওটিতে। আর আমার এই চ্যানেলের সাথে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি টিউশনের মতো করে ধরে ধরে আমি বোঝাতে চাই।